ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামী 10 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের মোটরসাইকেল সড়কে চলাচল করতে পারবে না। এছাড়া ভোটের দিন 12 ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত, অর্থাৎ টানা 24 ঘন্টা। নির্বাচনকালীন সময়ে মেট্রো রেলের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল এর সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম চালু থাকবে। ভোটের দিনও মেট্রো স্বাভাবিকভাবে চলবে, তবে ভোট কেন্দ্র সংলগ্ন কিছু স্টেশনের গেট বন্ধ রাখা হবে। এই নিষেধাজ্ঞা সড়ক পরিবহন আইন 2018 এর 32 ধারার আওতায় জারি করা হয়েছে। সরকার জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই মূলত এই সাময়িক যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকালীন আরোপিত যান চলাচল বিধিনিষেধের মধ্যেও কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিমানবন্দরে যাতায়াতের জন্য যাত্রী ও তাদের আত্মীয় স্বজন টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে যানবাহন ব্যবহার করতে পারবেন। একইভাবে দূরপাল্লার যাত্রী পরিবহন ও দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য নির্দিষ্ট শর্তে যান চলাচল স্বাভাবিক থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে, তবে এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক। নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালন, জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহন এবং নির্ধারিত অনুমোদনপ্রাপ্ত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জাতীয় মহাসড়ক, বন্দর সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োগ করতে পারবে।